হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আজকে আমার সঙ্গে আছে টিম ভূতমুখী। রজত আছে, অরুণাবু আছে, উন্মেশদা আছে, দুর্বাদা আছে। তোমরা প্রথমে তোমাদের কন্টেন্টটা নিয়ে বলো। 22 তারিখ আসছে কন্টেন্টটা, কেন মানুষ দেখবে, কি জনরার কাজ, কতক্ষণের, সবটা তোমরা বলো। আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি, সেটার নাম হচ্ছে ভূতমুখী। সেটা আসছে 22শে নভেম্বর আমাদের চ্যানেল বিএমএসে। এটা বিএমএস অরিজিনাল সেগমেন্টের একটা প্রেজেন্টেশন। এটা লিখেছে আর পরিচালনা করেছে রজত আর অরুণাবু, রজত রয়, অরুণাবু মুখার্জি। মেন চরিত্রে আছে দুর্বাস শর্মা, সিঙ্গিনী চক্রবর্তী, আমি আর চন্দন আছে, চন্দন চ্যাটার্জি। তো এটা একটা এটা একটা ভূতেরই গল্প আর একটা কাপলের গল্প। যেই কাপলটা হচ্ছে দুর্বাদা সিঙ্গিনী, তো ওদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা নিয়ে একটা লেয়ার আছে আর কি। আর এছাড়া একটা জনরাটা বলতে গেলে আমরা এটাকে ড্রামাই বলছি। আর এটা একটা শর্ট ফিল্ম, তো আমার মনে হয় বেশি কিছু বলা আর কি উচিত নয়। এটা আমরা বিএমএস এতদিন ধরে কমেডি কন্টেন্ট বানিয়ে এসছে, বিএমএস অরিজিনালস এবারে একটা সিনেমাটিক কন্টেন্ট বানাচ্ছে। সেটা আমার মনে হয় মেনলি সিনেমাটিক কন্টেন্টটা কেমন হয় সেটাই আপনারা যদি দেখে জানান তাহলে ভালো হয় আর কি। একটা পোস্টার দেখছিলাম, তুমি শেয়ার করছো, সেটার মধ্যে একটা ঘড়ি দেখছিলাম। এখন ভূত তো অতীত, তো সেখানে কি টাইম ট্রাভেলের কিছু বিষয় থাকতে পারে? আমার মনে হয় এটা আমাদের পরিচালকদ্বয় বললেই সুবিধে। তুমি যেমন বললে ভূত অতীত, যে কোনো অতীত বা যে কোনো ভূত যখনই আমরা কোনো গল্পে বা কোনো সিনেমায় দেখি, তখন তার মধ্যে একটা তার মধ্যে দিয়ে একটা না পাওয়ার গল্প থাকে। প্রত্যেক ভূতের কিছু না কিছু একটা না পাওয়া থাকে, সেইখান থেকে ভূতের গল্পটা কিন্তু সিড আসে। ঠিক, ভূতমুখী একটা না পাওয়ার গল্প, খুব বেশি করে একটা না পাওয়ার গল্প, এটাই বলবো আমি। তোমাদের নাগরিক এবং নাগরিক 2 এই দুটো কাজই আমি দেখেছি। সেখানে উন্মেশদা ছিল এবং সিঞ্জিনিও বোধহয় ছিলেন সেই নাগরিক 2 এর মধ্যে ছিল। এবং এই কাস্টিংটা কি কাজ করতে যে একটা কমফোর্টেবল জোন তৈরি হয়েছে, সেটার জন্যই কি এই কাস্টিংটাকে আবার রিপিট করছো? না না, একেবারেই না। এই কাস্টিংটা চরিত্রগুলোর প্রয়োজনেই। দুর্বাদার দুর্বাদা আমাদের কেন অনেকেরই প্রচুর মানুষের ভীষণ পছন্দের অভিনেতা। আর উন্মেশদার তো পছন্দ কত মানুষ করে সে তো জানেই সবাই। প্রডিউসার বলে কাস্টিং? না না, আরম্ভ করে ব্যাপার তাহলে তো সে তো আগেও আমরা কাস্টিং করেছি, সেই জন্য না, কোনো রকম কোনো বিষয় নেই। তো সেখানে তো সেটাই ব্যাপার, যে চরিত্রের প্রয়োজনেই কাস্টিংটা করা। আর জাস্ট ও যেটা বললো তার সাথে আর একটা কথা অ্যাড করতে চাইবো, যে এই যে আমাদের যে উন্মেশদার যে চরিত্রটা, একটা না পাওয়ার যে ব্যাপারটা বললো, সেই না পাওয়াটা আছে, সেখান থেকেই আর কি খানিকটা ভূতমুখী। যে হরর নয়, একেবারেই হরর নয় যাতে মানুষ ভয় পাবে প্রচণ্ড, এমনটা নয়। হরর কমেডি আছে, ইমোশনস আছে, ইমোশনসটাই মেন। এটাই সেই আমি একটা জিনিস বলতে চাই, এই যে প্রডিউসার আগের ইন্টারভিউ তো আমি সবাই বলছিল, ব্যাপারটা হচ্ছে আমরা না খুব নিউ প্রডিউসার, আমরা ব্যাপারটা প্রোডাকশন ব্যাপারটা শিখছি এখন, যে প্রোডাকশনটা কি। তো এই 12 বছর প্রডিউসার বলতে আমিও এটা বলে রাখা দরকার, তোমরা দুজন প্রডিউসার। হ্যাঁ, আমি আর সাহেব লক্ষ্মণ, উন্মেষ সাহেব লক্ষ্মণ। তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রোডাকশনটা বুঝছি, আর আমরা খুবই নিউ বিএমএসে, আমরা জাস্ট শুরু করেছি শর্ট কন্টেন্ট বানানো, ওই প্রোডাকশনটা বুঝছি। আর সবাই প্রডিউসার বলছে, আমি গদগদভাবে হাসছি, ওই ব্যাপারটা ভালো হচ্ছে না আর কি। না, তুমি এই যে বিএমএস অরিজিনালসের ব্যাপারটা, তুমি আমাকে, আমার মনে আছে বোধহয় 2 বছর আগে একদিন হঠাৎ রাতে যে একটু শর্ট ফিল্মটা দেখতো, এই শর্ট ফিল্মটা ভালো কিনা তুমি আমাকে পাঠিয়েছিলে, এবং তখন তুমি আমাকে তোমার প্ল্যানিং বলেছিলে যে তুমি এরকম কিছুটা শুরু করতে চাইছো। এটা তুমি হঠাৎ করে আজকে করছো এরকম ব্যাপার নয়, অনেক দিনের একটা প্ল্যানিং রয়েছে। এবং একসঙ্গে তোমার আমার একটা একটা হওয়ার কথা ছিল ফাইট, সেই ফাইটটা তো আর হয়নি। সেখানেও তুমি আমাকে বলছিলে যে তুমি এমন কন্টেন্ট করতে চাও যে কন্টেন্ট তুমি একটু ফিল গুড কন্টেন্টে বিশ্বাস করো, এরকম কিছুটা তুমি আমাকে সেই সময় বলেছিলে। তুমি কি সেই দোনের মধ্যেই বিচরণ করবে বিএমএস অরিজিনালসের ক্ষেত্রে, নাকি নতুন নতুন জনরা এক্সপ্লোর করতে যাবে? আমি বলবো ফিল গুড ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করি। আমরা যদি রজত অরুণাবুর আগের কাজগুলো দেখি, বা তাহলে ইনক্লুডিং নাগরিক আর নাগরিক 2, এছাড়া লুকোচুরি আছে, বা আইবুড়ো আছে, বিয়ের ফুল আছে, তো এইগুলোয় প্রত্যেকটাতেই না একটা ফিল গুড ফ্যাক্টর আছে। ওদের এটা ওরা যদি ওদের কাজগুলো যদি পরপর দেখে, ওরা সব কটা কাজ থেকেই একটা ওই শেষে একটু একটু মন খারাপ, একটু মুখে একটু হাসিও লেগে থাকে, এরকম একটা ফিল হয় আর কি। ঠিক আছে, তো আমার ওদের গল্প ওই জন্যই খুব ভালো লাগে। অ্যান্ড আমার পুরোপুরি এইটা একটা ফ্যাক্টর, যে না আমাদের প্রথম প্রজেক্টটা যে রজত আর অরুণাবই করবে, তো এটা একটা ফ্যাক্টর ছিল। এছাড়া আমরা বিভিন্ন জনরা অবশ্যই ট্রাই করতে পারি, কিন্তু আমরা একটু ইউটিউবের ক্ষেত্রে একটু একটা কোনো ব্রাইট, খুব একটা বেশি খুব ডার্ক গোর বা এরকম এখনই ভাবছি না আর কি। খুব যে ব্যাপারটা খুব একটা সেই মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, রক্তপাত হচ্ছে, মুন্ডপাত হচ্ছে, ভায়োলেন্স ছাড়াও ডার্ক হতে পারে, সেই রকম ডার্কও এখন ভাবছি না, সত্যি কথা বলছি।
আমরা চাইছি যে, কারণ দেখ একটা অডিয়েন্স যারা বুঝি আমাদের চ্যানেলে তো ছাড়বো আলটিমেটলি, ভূতমুখী ইটসেলফ একটা এক্সপেরিমেন্ট মানে এই চ্যানেলের জন্য। কিন্তু এরপরে একটা চ্যানেল যারা ধর আমি কথা বলছি একটা বাবা মা এই ধরনের ফ্যামিলি বা টিউশন বন্ধু বান্ধব এইসব কমেডি কন্টেন্ট দেখে আর কি সবাই সাবস্ক্রাইব করেছে, তাদেরকে প্রথম আমাকে এটা তো মাথায় একটু রাখতে হবেই যে তাদেরকে আমি প্রথমেই যদি অন্য একদম সেই অন্যরকম একটা কিছু দিদি যেটা মাথা মুন্ডু নেই, বুঝতে পারছে না, খুব মাথার উপর দিয়ে যাচ্ছে বা খুব বেশি গড়ি, তো ওই ব্যাপারগুলো আমার মনে হয় এখনই আমি ভাবছি না, বাট ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মাথায় রেখে। আচ্ছা, তোমাদের মানে এই কন্টেন্টের মধ্যে কি থাকবে, কমেডি হিউমার এগুলো কি থাকবে? আমাদের ছবিটা যেটা আসছে 22 তারিখ, সেটা সব পরিবারে দেখার মতো ছবি, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? 22 তারিখ দেখুন, বিএমএসে দেখুন, আর সব কিছু পাবেন। মানে আপনারা যা যা একটা ভালো সিনেমা থেকে এক্সপেক্ট করেন সেগুলো সবটাই আছে। এবার ভালো লাগবে কি না লাগবে সেটা আপনারা জানাবে। কি পাবে কি না পাবে আমি বলবো এটা একটা ভালো সুন্দর গল্প, এটা ভালো পাবে, ঠিক আছে, একটু অন্যরকম আমাদের বলতে হয়। এছাড়া আমি বলবো আমি কনফিডেন্টলি বলতে পারি দুর্বাদার দারুণ পারফরমেন্স পাবে, সিঙ্গিনীর দারুণ পারফরমেন্স পাবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, আমিও করেছি ভালোই, এইটুকু আমি বলতে পারি। এরকম হ্যাঁ, বাচ্চা বুড়ো একসাথে দেখাচ্ছে, 8 থেকে 80 একদম। দুর্বাদা, তুমি বলো ইয়ং ডিরেক্টরসদের সঙ্গে এই ডিরেক্টর ডোসা কোলাবোরেট করে তোমার মানে ওয়ার্কিং প্রসেসটা সম্পর্কে যদি বল। আমি ওদের সঙ্গে এর আগেও দুটো কাজ করেছি, আর আমার ভালো লাগে সকল, মানে আমিও খুব নতুন, আমি যে খুব অনেক পুরনো এমনটা নই, আমিও খুবই নতুন, আমি খুবই মানে নতুন কাজ করা শুরু করেছি। আমি থিয়েটার করেছি অনেকদিন, ছোটো থেকে থিয়েটার করেছি, কিন্তু ক্যামেরার সামনে কাজ করা আমার অভিজ্ঞতা 3-4 বছর, ব্যাস এইটুকুই। ফলে আমিও খুবই নতুন। এবার আলাদা করে নতুনদের সঙ্গে কাজ করা, আমি ভালো স্ক্রিপ্ট আর একটা আমার কাছে কি বলতো, আমার ভাল লাগে, আমি মানে একটা স্ক্রিপ্টের মধ্যে বা একটা চেষ্টার মধ্যে যদি সততা থাকে বা গল্প বলতে চাওয়ার মধ্যে যদি একটা সততা থাকে, তাহলে আমার সেইটা খুবই, আমি তার প্রতি আকৃষ্ট হই, আমার ভাল লাগে সেই জিনিসটা করতে। রজত আর অরুণাভ যখন প্রথম ওরা আমার একটা কাজ দেখে আমাকে মানে নির্বাচন করেছিল একটা চরিত্রের জন্য, তখন থেকে আমি আজ পর্যন্ত ওদের সঙ্গে প্রায় 1.5 বছর একটা ওদের সঙ্গে আমার যোগাযোগ। ওদের সঙ্গে যে কটা কাজই আমি করেছি, প্রত্যেকটা কাজের মধ্যেই আমার যে জিনিসগুলো আমি চাই মানে একজন শিল্পী হিসেবে, সেই প্রত্যেকটা গুণাগুণ আমি রজত এবং অরুণাভর মধ্যেও দেখতে পেয়েছি। খিদে রয়েছে ওদের মধ্যে, নতুন কাজ করার একটা ইচ্ছে রয়েছে এবং খুব সিরিয়াসলি নেওয়ার ইচ্ছে রয়েছে। ওদের সাথে যেটা কাজ করে যেটা ফিল হয় না, যে খুব মনে হয় যে আমি মানে আমার প্যাশনটা কোথাও কম না পড়ে যায়, কারণ ওরা এতটা প্যাশনেট এই সিনেমাটা নিয়ে, তো আমার মনে হয় যে মানে কি মানে আমি তো আমার প্যাশনটা কম না পড়ে যায়, মানে আমার মনে হয় যে ওরা এতটা দিচ্ছে, মানে এই দুটো মানুষ বা ওদের পুরো ফুল টিমটাই আমি যদি বলি, হ্যাঁ প্রচণ্ড হোমওয়ার্ক করা, আর মানে এতটা এফোর্ট দিয়েছে যখন, মানে আমার তো মনে হয় যে ভাই আমি যখন অভিনয় করতে গেছি আমি তো নিজের বেস্টটা তো দিই অ্যাটলিস্ট, মানে এইটুকু আমার ওদের সাথে মানে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে যখন ওরা আমাকে ওদের চ্যানেলে, যেটা প্রবণ প্রোডাকশন ওদের চ্যানেল আছে, ওখানে যখন কাস্ট করেছে, মানে ওরা কিন্তু নিজেদের কাজের ইপিও, এটা বলতে হবে, এরা কিন্তু নিজেদের কাজগুলো শুধু মানে লিখেছে পরিচালনা করেছে এটাই নয়, তো ইপিও, তো ওদের কাছ থেকে কিন্তু মানে আমি আর সাহেব এটা এগ্রি করবো যে আমরা ওদের কাছ থেকে প্রোডাকশনটাও কিন্তু শিখেছি। তো এই যে শিখছি, আরও একসাথে কাজ করলে ওদের কাছ থেকে মানে আমরাও আরও শিখবো, তো এটাই আর কি, এই জন্য ওদের সাথে কাজ করতে ভালো লাগে। এত ভালো কথা বললাম, কিছু আমি ওটাই ভাবছি কখন লাগবে এটা, মানে সে ওরে বাবা। এখানে তো দুর্বাদা অ্যাকচুয়ালি লিড ক্যারেক্টারটা, মানে দুজন প্রধান চরিত্র, দুর্বাদা একটা ক্যারেক্টার প্লে করছে। আমাদের এখানে তো যেটা আমি দেখতে পাচ্ছি যে ট্রেন যে প্রডিউসার সেই হিরো, মানে আমাদেরকে টাকা বিনিয়োগ করে নিজেই হিরো। তুমি এটা করলে না কেন? তুমিও তো দেবদা জিদ্দার মধ্যে হয়তো নিজেকেই নিজে তুলে ধরতে হয়। তুই যাদের কথা বললি ওনারা অনেক বড় মাপের শিল্পী, অনেক বড় প্রোডাকশন হাউস, ওরকমভাবে ওদের একটা অন্য ভিশনও আছে। আমি এটাও বলবো ওদের একটা নিজেদের একটা চেষ্টা আছে। হ্যাঁ, না আমি আসলে এখন সিরিয়াস, তুই বুঝতে পারছিস তো, আমি তুই হ্যাঁ আমি একটু সিরিয়াস সিনেমা। তোমার আরেকটা সিরিজের প্ল্যানিং ছিল, মানে যদুবাবুর একটা প্রিকুয়াল নিয়ে, সেইটাও কি আমরা পেতে পারি বিএমএ? তোকে আমি বলেছিলাম না, এটা আমি কালকে এটা বলছিলাম। তো যদুবাবুর আমার একটা যেটা প্ল্যান ছিল, এটা আমি অডিয়েন্সকেও বলতে চাই, সেটা হচ্ছে
যদুবাবু টিউশনের জন্য অনেকে ওয়েট করে থাকে আর কি। তো যদি এই ব্যাপারটা এই ইন্টারভিউটা ভূতমুখী নেই যেটা 22 তারিখ রিলিজ করছে, তো যদুবাবুর এটা ব্যাক স্টোরি ভেবেছিলাম যে যদুবাবু অরিজিন বলে একটা করবো, যেখানে যদুবাবু কী করে যদুবাবু হলো। আর যদুবাবু প্রথমে নিজে একটা স্টুডেন্ট ছিল, তারপরে সে কি করে মানে একদম প্রত্যন্ত গ্রামে মানুষ হয়েছে, ওখান থেকে কি করে বাঁকুড়া শহরে আসছে, কলেজে পড়ছে, ওখানে একটু ওই 90s স্টুডেন্ট পলিটিক্সটা বা মানে 90s থেকে একটু লেট 80s স্টুডেন্ট পলিটিক্সটা আমি একটু ঢোকানোর চেষ্টা করেছিলাম। তো সেটা একটা লিখে যে একটা কনসেপ্ট আছে, এবার ওটার একটু বাজেটটা বেশি, আমার মনে হয় কিছুদিন একটা ওয়েব সিরিজ ফরম্যাটে করার ইচ্ছে আছে, যেখানে আমাকে আরেকটু রোগা হতে হবে কারণ যদুবাবু ছোটবেলায় এত তো এই আর আমার ধারণা সাগর নিলে সেই ইচ্ছেটা পূরণ হবে যে প্রডিউসার নিজেই ওই হ্যাঁ নিজেই হিরো। হ্যাঁ, এই যে এলেবার্ট গেলে না, এই যে ওয়েব সিরিজটা তোমরা করেছিলে, সেখানে কিছু খামতি থেকেছিল এবং সেটা তুমি নিজেও কোথাও একটা বুঝেছিলে যে হ্যাঁ তো সেগুলো থেকে মানে শিক্ষা নিয়েও কি তুমি মানে অ্যাজ প্রডিউসার যখন কাজ করছো তখন কি সেগুলোকে মাথায় রাখছো, নাকি সেটা তখনই তুমি অ্যাপ্লাই করবে যখন তুমি ডিরেক্টর হিসেবে নিজে কাজ করবে? আর ডিরেক্টর হিসেবে কি তুমি বিএমএস অরিজিনালসে পার্ট হবে, মানে যে আমি ডিরেক্টর, আমি কাজ করছি একটা, আমি ইন্ডাস্ট্রি? হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি মানে আমি সব কিছু মানে প্রডিউস করছি, ডিরেক্ট করছি, অভিনয় করছি, এরকমও হতে পারে, একসাথেও তিনটে হতে পারে। এলেবার্ট গেলেনাতে যে খামতিগুলো ছিল, যেগুলো আমি মানে এটা একটা আমরা সিরিজ করেছিলাম 2021 সালে, তো ওটা লকডাউনের সময় করেছিলাম বলে মানে টিমটা অত বড় ছিল না, আমাদের সিনেমাটোগ্রাফিটা অতটা ভালো হয়নি আর কি, মানে সিনেমাটোগ্রাফি নিয়ে একদমই স্যাটিসফাইড ছিলাম না, প্লাস সাউন্ডটা আমাদের সাউন্ড করতে হয়েছিল। তারপরে বর্ষাকালে করেছিলাম বলে প্রচুর ডিলে হয়েছিল এপিসোডগুলো বার করতে। তো এরকম মানে স্টার্টিং ফ্রম প্রোডাকশন টু রিলিজ, মানে একটা ধর আমি বলছি কন্টেন্ট রিলিজের প্ল্যানটা না, মানে আমার একটু বুঝতে একটু সময় লেগেছে। যে ওয়েব সিরিজ আগে ধর আমি কথা বলছি দেখতাম উইকলি আসছে, মানে আমি যদি কথা বলি বিরোহী উড়ি মানে এসছে এক সপ্তাহে মানে পার উইক একটা করে এপিসোড রিলিজ হয়েছে। তারপরে আমি কনফিউজ পিকচারে দেখি ওরমভাবে এক সপ্তাহে এক সপ্তাহ ছাড়া একটা করে এপিসোড রিলিজ হচ্ছে। কিন্তু ওটিটি বছরের পর বছর ধরে যেটা মানুষের অভ্যেস করে দিয়েছে, হ্যাঁ যদি অরিজিনাল ওয়াইফাইটা ঠিক থাকে, ওটিটি মানে বছরের পর বছর ধরে যে অভ্যেসটা করে দিয়েছে, এটা কিন্তু 2020-21 পসিবল ছিল। এখন কিন্তু কেউ ওয়েব সিরিজ বানায়, কেউ 7 দিন অন্তর ছাড়ে, আমার মনে হয় না খুব একটা ওয়ার্ক করবে। কারণ এখন মানুষের ওই একসাথে 5টা এপিসোড বা 6টা এপিসোড না বিঞ্জ ওয়াচের একটা আমি নিজের মতো দেখবো না, মানুষের হাতে এখন কন্ট্রোলটা চলে আসার পরে কি হয়েছে যে আমি যতক্ষণ নিজের হাতে আছে ব্যাপারটা ঠিক আছে। কেউ যদি এই অডিয়েন্সকে বলে দেয় যে আমি তোমার 7 দিন পরে দেবো আরেকটা এপিসোড, তখনই সে মুখ ফিরিয়ে নিতে পারে। তো এইটা আমার একটা আইডিয়া হয়েছে। তো সিনেমাটোগ্রাফি বা আলাদা সাউন্ডের কাজ, মানে ওদের সাথে এতগুলো মানে কাজ করার পরে, মানে ওদের সাথে আমি বলবো বিশেষ করে, এছাড়া আমি ধর ওদের সাথে ছাড়াও আমি অরিজিৎদের সাথে কাজ করেছি, আরও অনেকগুলো কাজ করেছি, ওখানে আমার একটা অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেগুলোও খুব কাজে লাগছে। তো ডেফিনেটলি এবার প্রোডাকশনটা তো এলেবার্ট গেলেনার থেকে মানে 200 গুণ বেটার আর কি। তোমাদেরকে শেষ প্রশ্ন করব যে তোমাদের অনেকগুলো সিরিজ, অনেকগুলো শর্ট ফিল্ম অ্যাকচুয়ালি যেগুলো মিলিয়ন ভিউজের কাছাকাছি গেছে, অনেকগুলোই সফল হয়েছে, কিন্তু বাংলাতে আমরা খুব বেশি শর্ট ফিল্ম কালচারটা দেখি না, মানে প্রচুর হচ্ছে, ভালো হচ্ছে এবং সেগুলো ভিউজ পাচ্ছে, এটা আমরা দেখি না। তোমাদের কি মনে হয় যে তোমাদের কাজগুলোর মধ্যে কি আছে, বা যারা শর্ট ফিল্মস করছে তাদেরকে তুমি কি বলতে চাও তোমরা দুজন, যে এইগুলো মেনটেন করা দরকার একটা শর্ট ফিল্ম প্রচুর মানুষ অব্দি পৌঁছানোর জন্য, এই কোয়ালিটিসগুলো থাকা দরকার? যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি। আমি যেটা বারবার বলি যে যখন আমি কারোর সাথে কেন ঠিক আছে, সে তো একটা জায়গায় ধরো আমি অ্যামাজন প্রাইমের কথা বলছি, সে একটা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছে, তো সে সেখানে যে কোয়ালিটির কন্টেন্ট পাচ্ছে, সে যদি ইউটিউবেও এসে সেই কোয়ালিটিটা না পায় তাহলে সে দেখবে কেন? তার কি দায় পড়েছে এটা ইন্ডিপেন্ডেন্ট না কীভাবে বানানো, সেটা কেন কি যায় আসে, তার কন্টেন্টটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সিনেমাটাকে মানে আমি শর্ট ফিল্ম বানাচ্ছি মানে সেটা শর্ট ফিল্ম বানাচ্ছি এটা না ভেবে একটা সিনেমা বানাচ্ছি এইটা ভাবতে হবে। মানে একটা বড় ছবি বা ফিচার যতটা প্ল্যানিং করে আমরা বানাই বা বানিয়েছি, একটা শর্ট ফিল্মের ক্ষেত্রেও ঠিক ততটাই প্ল্যানিং করে বানিয়েছি। এবং এই যে কিছুক্ষণ আগে বলছিল যে সততার ব্যাপারটা, এবং যখনই সেই সততার খামতি থেকে গেছে বা সততার খামতি আমরাও অ্যানালাইজ করে বুঝলাম যে সেইটা আমরা অনেক আলাদা জিনিস ভেবেছি বানানো ছাড়াও, তখনই কিন্তু ওয়ার্ক করেনি। যখনই ওই পুরো ব্যাপারটা খুব কম্প্যাক্ট, অনেস্টি থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং
কোয়ালিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট। না আমার আমার যেটা আমি জানতে চাইছি যে এই যে ধরো তুমিও বলছো যে একটা একটা জোনের মধ্যে তুমি আপাতত বিচরণ করতে চাও কারণ অডিয়েন্সটা একরকম ভাবে সেট হয়েছে তোমাদের। এটা কি মনে হয় যে যদি মানে ডার্ক কন্টেন্ট হয় সেক্ষেত্রে হয়তো ইউটিউবে জিনিসটা অতটা আমাদের এটা নিয়ে একটা অ্যানালিসিস আছে, সেটা কি এখন আমরা বলবো? আমি বলছি বাংলাতে গানের ভিডিও প্রচুর ভিউজ যায় কারণ ওটা রোম্যান্সের মধ্যেই ঘোরাফেরা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোম্যান্সের একটা মানে কি অডিয়েন্সের একটা আপিল রয়েছে ইউটিউবের ক্ষেত্রে, সেরকম ব্যাপার কি আছে নাকি ধরুন যে ডার্ক কন্টেন্টও ডার্ক, হ্যাঁ হ্যাঁ বল বল। মানুষের না এখন হাতে একটা ফোন আছে, তো এবার প্রচুর মানুষ নিজের গল্পটা নিজে বলে দিতে পারে। তার আজকে রাত্রিবেলা কি ডিনার হয়েছে, তার সকালবেলা কি লাঞ্চ হয়েছে, সে সবটা বলে দিতে পারে রোজ। আর আমরা দেখতে পাচ্ছি ডেলি ব্লগিংয়ের মানে প্রসার আরও বেশি করে রেগুলার বেসিসে বাড়ছে। এবার তার মাঝখানে যখন আমি একটা মানে কন্টেন্টে 20 মিনিট 25 মিনিট বা 10 মিনিট হোক তাকে বসিয়ে আমি দেখাচ্ছি, তখন সেখানে না মানুষ যেটা নিজে করছে না বা যেটা নিজে পাচ্ছে না সেটা দেখতে পছন্দ করে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেক সময় মেন্টাল ব্যালেন্স তো হয়, ডার্কনেস তো মেন্টালিও এক্সপ্লোর করা যেতে পারে, যে একটা ডার্ক সাবজেক্ট, ঠিক আছে, আইদার একটা ডার্ক। না আমাদের এটা নিয়ে একটা অ্যানালিসিস আছে, আমরা কি বলবো একটু করে ছোট করে যে আচ্ছা তুই ওটা বেস্ট বলবি ভাই, আমি পারবো না। ইউটিউবে কি ধরনের সাবজেক্ট বা ঝকঝকে টু সাম আপ, ইউটিউব মানে দেখ মানুষজন যখন ইউটিউব খোলে, আমার ওটিটি বা অন্য প্ল্যাটফর্মে গিয়ে মানুষজন একটু তুই যে ধরনের বলছিস একটু অন্য স্পেসে মেন্টাল কিছু একটা হয়েছে, সাইকোলজিক্যাল থ্রিলার, এই ধরনেরগুলো ওটিটিতে হয়তো মানুষ বেশি দেখবে। কিন্তু মানুষ যখন ইউটিউব খুলছে তখন মানুষজন একটা ব্রাইট কিছু ঝকঝকে কিছু মানে দেখার জন্যে খুলছে, যেই জন্যে ওই মিউজিক ভিডিওগুলোর ভিউ বেশি। না এখানে এইটা কিন্তু হবে, মানে কালকে যদি একটা খুব ভালো গল্প কেউ ডার্ক কোনো একটা গল্প সে যদি দেখাতে চায় তাহলে কিন্তু সেটাও ওয়ার্ক করবে, কিন্তু তার জন্য আগে অডিয়েন্স বেসটা তৈরি করতে হবে। তাকে শর্ট ফিল্ম, এই যে বলছিলে শর্ট ফিল্ম কম হচ্ছে, এটা বেশি বাড়াতে হবে। মানে বেশি বেশি করলে মানুষকে অভ্যস্ত করিয়ে দিলে তখন সে দেখার জন্য কিন্তু যা দেখা মানে মানে এটা বলা বলছে যা দেখাবে তাহলে ডিরেক্টরের মানে তখন হ্যাঁ মানে যেটা তুমি দেখাতে চাইবে সেটা পৌঁছো। বলতে বলতে মাইকটাকে নিচে নামিয়ে দিচ্ছে বারবার, কি বলবো। না দেখ আজকে কথা বলছি, আজকে রজত আর অরুণাভ, আমি যদি ধরে নিই রজত রয় অরুণাভ মুখার্জি, আমি বারবার বলি হচ্ছে রয় আর মুখার্জি, আমাদেরও একজন আছে যারা এত বড় একটা হিট দিয়েছেন, তো আমাদের কাছেও একটা রয় মুখার্জি আছে, তো ওদের একটা অডিয়েন্স বেস আছে কিন্তু অলরেডি। সেটা আরও যখন ওদের যখন বয়সটা একটু বাড়বে, অডিয়েন্স বেসও আরও বাড়বে, তখন যদি ওরা একটা এরকম একটা ডার্ক কন্টেন্ট দিয়ে করে, তখন একটা ওদের কাছে অলরেডি একটা বেস আছে, তখন ওরা ওর কন্টেন্ট থেকে অভ্যস্ত, তখন যখন ওরা দেখবে যে আচ্ছা এরা এতদিন এটা করেছে, এরা এটা ট্রাই করছে, তো সেটার জন্য ওই অডিয়েন্সটাকে দেখে দেখে ওটা অভ্যস্ত হতে হবে। উইন্ডোজ প্রোডাকশনের মতোই হতে হবে। হ্যাঁ উইন্ডোজের প্রোডাকশনের মতো নয়, মানে মানে ওরকম সুন্দর করে মিষ্টি করে শুরু করে তারপরে একটু অ্যাকশন না মানে মাস্টার ক্লাস হয়ে যাচ্ছে, মাস্টার ক্লাস হয়ে যাচ্ছে। নাম নিলেই চুপ করে আছে, পরে কাজ করতে হবে একসঙ্গে। না না না, একসঙ্গে দেয় না, একসঙ্গে কাজ ডেফিনেটলি করতে হবে। আমি বলবো তো সবার সাথেই সবার কাজ করতে হবে, মানে এইটুকু একটা জায়গা সেখানে আমি যদি আমি মানে আগে কি ছিলাম একটু বল। আমি আগে চাটতাম বেশি, বলে দিতাম যাই খুশি, কিন্তু এখন যেটা হয়ে গেছে যে আরে আমি একটা জিনিস বুঝেছি, আমি তো ছোট ছিলাম, সিনেমাংশের ঝোলে আমি অনেক কিছু করেছি। সামাই রায়নার সাথে, সামাই রায়না স্ট্যান্ড আপ কমেডিয়ান, কমেডি বলতে যেটা আমরা বুঝি সেটা তোমার থেকে বাংলাতে তুমিই করেছো আমাদের এখানে, সেই ইয়েতে বললাম। হ্যাঁ বুঝেছি, মানে এবার মানে একটু বড় উত্তর হয়ে যাবে, সুমত যেতে হবে এবার। হ্যাঁ মানে টিজি অন্য শর্ট ফিল্মের কথা বলছি না, এটা কন্টেন্ট ক্রিয়েশন আগের উন্নতটা বলে সেই জন্য বললাম। আগের মানে তুই অনেক আগের বলছিস, কারণ আমি 2020 থেকে ফ্যামিলি কন্টেন্ট বানাচ্ছি, তো তুই আরো মানে প্রাগৈতিহাসিক উন্মেষ বলছিস হয়তো। না বাঁকুড়া মিমসের প্রথম ভার্সনটা কিটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আমরা অনেক রকম মিম বানিয়েছি, আমরা অনেক রকম যাই করেছি। হ্যাঁ একটা হয় না, তুই তোর বড় হচ্ছিস, তুই রিয়েলাইজ করিস অনেক কিছু, তো আমি বয়সের সাথে সাথে যখন ম্যাচিওর হয় তো মানুষজন মানে অনেক কিছু বোঝে যে এটা করতে হবে, এটা করতে হবে না। আমি দেখেছি অনেক সময় তোরা অনেক খারাপ সিনেমাকে ভালো বলিস, তো এটা আগে বলতিস না, এখন জানি না কেন বলিস, তো এগুলো আমিও চেঞ্জটা দেখেছি। তো দেখা যাক তোরা ভূতমুখী নিয়ে কি বলিস। আচ্ছা ভূতমুখী 22 তারিখ আসছে, তোমরা তোমার দর্শকদেরকে দেখতে বলে দাও। রজত আর অরুণাভ ওরা ভূতমুখী লিখেছে, ওরা ডিরেক্ট করেছে, আমাদের খুব সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট হয়েছে, আমরা ঝাড়গ্রামে গিয়ে শ্যুট করেছি, সেখানে ছিলাম, খুবই আনন্দ করেছি। এবং আমাদের উন্মেষ আর রূপম মানে আমাদের সাহেব
ওরা দুজন মিলে খুব ভালো করে মন দিয়ে নতুন ওরা একটা মানে অ্যাভিনিউ নিয়ে আসছে আমাদের সকলের সামনে, সেটা খুব মন দিয়ে ওরা প্রযোজনাটা দেখেছে এবং অবশ্যই রজত আর অর্ণব এবং ওদের টিম সকলেই রয়েছে সেটার মধ্যে, এবং সিঞ্জিনি, আমি, চন্দন সেখানে অভিনয় করেছি, উন্মেষও একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট করেছে, সেটা আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। আর একটু বলি যে কন্টেন্টটা নিয়ে ছোট্ট করে, যেটা খুব বেশি বলা যাবে না কারণ বুঝতেই পারছেন খুব বেশি বলার পরিসর নেই, কারণ স্বল্প দৈর্ঘ্যের ছবি আমাদের অনেক কিছু চেপে রাখতে হয়, কিন্তু তবুও তার মধ্যে আমি বলবো যে যখন আপনারা ভূতমুখী নিয়ে দেখতে বসবেন আপনারা একদম খোলা মনে দেখুন। এটা একটা মানে জীবনের গল্প, মানুষের গল্প, ভূতেরও গল্প এবং একই সঙ্গে প্রেমেরও গল্প। ফলে সেইটা আপনারা যখন দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগার সাথে সাথে একটা অন্য দিকও রয়েছে, সেইটাও আপনারা যখন পুরো শর্ট ফিল্মটা দেখবেন তখন আপনাদের সেই জায়গায় আশা করি সেই জায়গাতে আমাদের সকলের মেকিং দিয়ে অভিনয় দিয়ে আমরা সেই জায়গায় আপনাদের নিয়ে যেতে পারবো। এবং আপনারা যে দর্শকেরা রয়েছেন ইউটিউবের প্রত্যেকের চ্যানেলে আলাদা আলাদা দর্শক তো রয়েছে, তো সেই সমস্ত দর্শক তাদের কিন্তু 22 তারিখে চাই ভূতমুখীর যেদিন রিলিজ করবে BMS এর ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে থাকুন এবং খুব ভালো থাকুন, এইটুকুই বলতে চাই। থ্যাংক ইউ। ও সাধু 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 সাধু।